তাহলে এরকম মৌলের অণুর ক্ষেত্রেও জারণ মানটা শূন্য হবে। ঠিক আছে, এবার আসো এখানে আমরা ফলো করি। খেয়াল করো, হাইড্রোজেনের ক্ষেত্রে জারণ মান কত? হাইড্রোজেন কার সাথে যুক্ত আছে? ক্লোরিনের সাথে। তাহলে হাইড্রোজেনের জারণ মান কত জানা হয়? যখন যৌগ গঠন অবস্থায় থাকে +1। ক্লোরিনের জারণ মান কত? -1 অবশ্যই হইতে হবে, কারণ একটা যদি +1 হয় আরেকটা পরমাণুর ক্ষেত্রে অবশ্যই কি -1 হইতে হবে। কারণ কি এই স্কেল কমপ্লিটলি মানে হাইড্রোজেন আর ক্লোরিন দুইটা মিলে জারণ মান 0 হইতে হবে, তাই না? একটা +1 হলে আরেকটা -1 হলেই তো 0 হবে। জানো, তাহলে এবার আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি হাইড্রোজেনের জারণ মান 0 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? +1 হয়েছে, রাইট? হাইড্রোজেনের জারণ মান 0 থেকে বৃদ্ধি পেয়ে +1 হয়েছে, অর্থাৎ জারণ মান বৃদ্ধি পাইছে। যদি এই জারণ সংখ্যা জারণ মান যদি বৃদ্ধি পায় তাহলে এই প্রক্রিয়ার নাম হবে জারণ অর্ধ বিক্রিয়া। আমি সুন্দর করে কথাটা এখানে লিখে রাখছি, জারণ মান বাড়লে জারণ হয়, জারণ অর্ধ বিক্রিয়া বলি। ওকে, কি লিখছি? জারণ মান বাড়লে জারণ, অর্থাৎ 0 থেকে কত হয়েছে? +1 হয়েছে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে জারণ। ক্লিয়ার? আমি লিখে রাখছি জারণ মান বাড়লে জারণ। এবার আসো ক্লোরিন। ক্লোরিনের ক্ষেত্রে এক্ষেত্রে 0, এক্ষেত্রে 0, বাট ক্লোরিনের জারণ মানটা এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? এখানে ক্লোরিনের 0, বাট এখানে কত? যৌগ গঠন হওয়ার পর -1। তাহলে 0 থেকে কত হয়েছে? -1 হয়েছে, মানে কমছে। যদি কমে জারণ মান, যদি কমে জারণ মান কমলে বিজারণ। ওকে, জারণের উল্টা বিজারণ। ক্লিয়ার? বিজারণ অর্ধ বিক্রিয়া। ডান। তাহলে হাইড্রোজেনের জারণ মান বাড়ছে, দ্যাটস ওয়াই জারণ। যার জারণ মান কমছে, ক্লোরিনের জারণ মান কমছে, কমলে বিজারণ, দ্যাটস ইট। আর কোনটা জারক কোনটা বিজারক এটা আগের কথাই। আগের কথা কোন কথা? অর্থাৎ এই যে হাইড্রোজেনের কি জারণ বিক্রিয়া, তাহলে জারণ বিক্রিয়া যে সম্পন্ন করে তাকে কি বলছিলাম? বিজারক। ওকে, বিজারক। আবার বিজারণ বিক্রিয়া যে সম্পন্ন করে, এখানে কে সম্পন্ন করছে? ক্লোরিন। দ্যাটস ওয়াই বিজারণ বিক্রিয়া যে সম্পন্ন করে সে হচ্ছে জারক। ক্লোরিন হচ্ছে জারক। এখন কথা হচ্ছে স্যার, হ্যাঁ এগুলো তো সিম্পলি বুঝতে পারলাম, ফাইন, বাট আরো ইজি ভাবে বোঝানো যায় কিনা, মনে রাখা যায় কিনা, ধরতে পারা যায় কিনা, কোনো যৌগ দেখিয়ে আমরা কিভাবে সাথে সাথে বলে দিতে পারি? একটা বিক্রিয়া দেখা মাত্রই কেমনে বলে দিতে পারি কোনটা জারক কোনটা বিজারক? এটা বলতে পারার জন্য আমি আমার এসএসসি কেমিস্ট্রি ক্লাস এই বইটাতে আমি লিখেছিলাম যে জারক বিজারক গুলো মনে রাখার টেকনিক, ছন্দ। হ্যাঁ, অর্থাৎ কিভাবে জারক এবং বিজারক গুলো মাথায় রাখতে পারো, মনে রাখতে পারো। এই যে আমাকে ছন্দ লিখে দিয়েছিলাম, জারক পদার্থগুলো মনে রাখার ছন্দ। কি বলছি? জারক পদার্থগুলো মনে রাখার ছন্দ। এগুলো লিখবো না এখন আমি। রাজা কিংবা অসির হাতে কোনো হালেই পার পাবে না, মরবে কেমন করে ভাবো এখন সবে। মানে এটা দিয়ে একচুয়ালি আমরা সবগুলো জারক পদার্থ মনে রাখতে পারি। আরো সহজ ভাষায় বলি, আবার অনেকে আছে জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। কারা এরা? যেমন ধরো ফেরাস সালফেট, O3 মানে ওজোন গ্যাস, আবার সালফার ডাইঅক্সাইড HNO2।